ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটাতাজা করতে ব্যস্ত সময় পার করছেন বরিশালের খামারিরা। দেশীয় খাবারের উপর নির্ভর করে পশু লালন পালন করছেন তারা। বাজার মূল্য ঠিক ও অবৈধ গরু ভারত থেকে না এলে এবারও লাভবান হওয়ার আশা খামারিদের। অপূর্ব বারোইর ক্যামেরায় কামরুজ্জামান ডলারের রিপোর্ট, বিস্তারিত থাকছে প্রতিবেদন। ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটাতাজা করা হচ্ছে বরিশালে। নিজ নিজ খামারে পশুর পরিচর্যায় ব্যস্ত খামারিরা বলছেন, প্রাকৃতিক খাবার খেয়ে গরু মোটাতাজা করছেন তারা। তবে এবার সবার নজর কেড়েছে এমইপি এগ্রো ফার্মের শাহিওয়াল জাতের গরু রাজা ও বাচ্চা দেখে। আমাদের 50%-এর গরু আর কি বুকিং হয়েছে। তো আলহামদুলিল্লাহ চাহিদা অনুযায়ী বা আমাদের যেরকম সেল তাতে মনে করতেছি যে আলহামদুলিল্লাহ এবার ভালো আর কি। ক্রেতারা বলছেন, গত বছর তুলনায় এবার দাম একটু বেশি। বাড়তি সুযোগ সুবিধা থাকায় ফার্মের দিকেই ঝুঁকছেন তারা। আমি 2-3টা খামার ঘুরেছি যারা মোটামুটি খামারের ব্যবসা করেন, তো সেখানে দেখলাম যে যেটা আছে রিজনেবলের মধ্যে আছে। আর আমি বরাবর মাঝারি সাইজের গরু একটু পছন্দ করি। তো গরুর বাজার যেটা মনে হইতেছে বর্তমানে একটু বেশি মনে হচ্ছে অন্য বছরের তুলনায়। এই তো দেখবো একটু, তারপরে হয়তো যাচাই বাছাই পরে একটু আমরা কেনার চিন্তা করবো। বাইরে অনেক দালালের খপ্পর আছে, হাটে অনেক বিড়ম্বনা আছে। সে থেকে আমার ক্ষেত্রে আমার ব্যক্তিগত থিম যে এটা অনেক বেস্ট। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, কুরবানি ঈদের চাহিদা চেয়ে বেশি গরু থাকায় এবার দেশি গরু চাহিদা মেটাবে ক্রেতাদের। লোকালভাবে যে আমরা যে হৃষ্টপুষ্টকরণের সাথে যারা পারিবারিকভাবে এবং খামারিদের মাধ্যমে যে সমস্ত গরু বছর আমাদের কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে, তাতে আমাদের দেশীয় গরু দ্বারাই আমাদের কোরবানির চাহিদা আমরা পূরণ করতে পারব। বরিশাল বিভাগে এবার কোরবানির জন্য প্রায় 4,55,000 গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন।